মানুষ ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। তোমাকে পাওয়ার পর অন্য কারো দিকে তাকানোর সাহস হয়নি আমার। ওই মানুষটা একদিন অনেক ছটফট করবে আমার সাথে একটু কথা বলার জন্য, যে কিনা তার মুখের কথায় আমার বুকে আঘাত করেছিল। মেয়েদের জীবনটা এত সহজ হয় না জনাব। ঘরের মানুষ বলে এ তো পরের ঘরে চলে যাবে, আর শ্বশুর বাড়ির মানুষ বলে এ তো অন্যের ঘরের মেয়ে। আমার একটা আফসোস কি জানো, এতদিনেও তুমি আমাকে বুঝতে পারোনি যে আমি মানুষটা কেমন। দেখো, সব ছেলে খারাপ হয় না। এমন অনেক ছেলে আছে যারা মেয়েদের দিকে তাকাতে পর্যন্ত লজ্জা পায়, মেয়ে জাতিকে অনেক রেসপেক্ট করে। তাদের 8-10টা গার্লফ্রেন্ড লাগে না ভাই, একটা হলেই যথেষ্ট। তারা সবসময় নীরব ও শান্ত থাকে, আর সবসময় সত্য কথা বলে। আর সত্য কথা বলতে গিয়ে জানো তো, দিন শেষে ওই ছেলেগুলাই ঠকে। তবে তুমি মনে রেখো, যখন তোমার সত্যিকারের ভালোবাসা প্রয়োজন হবে, তখন তোমার আমার কথাই মনে পড়বে। মেয়েরা তার অপছন্দের জামা কাপড় পরে বাহিরে পর্যন্ত যেতে চায় না, অথচ পরিবারের জন্য অপছন্দের একটা মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেয়। একটা আফসোস কি জানো, এত ভালোবাসার পরেও আমি তোমার প্রিয় হইতে পারলাম না। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে কথা না বলে কিভাবে থাকো? এত অবহেলা করার কি আছে? বলে দিতেই তো পারো যে তোমাকে আর ভালো লাগে না। তোমার অপেক্ষায় আমি সারা জীবনই থাকবো। তুমি আমার 1000 বার ফিরিয়ে দিলেও আমি তোমাকেই ভালোবাসবো। তোমার শরীর তোমার মন, তুমি যারা ইচ্ছা তারে দিবা। শোনা, আমার কেন এতটা কষ্ট হয়? সত্যিকারের ভালোবাসা বোঝো নাই, একদিন কারো মিথ্যা ভালোবাসায় ঠিকই ঠকবা, সেই দিন আমার কথা তোমার মনে পড়বই। এটাই বাস্তব, যাকে তুমি যত বেশি চাইবে সে তোমাকে তত বেশি অবহেলা করবে। टूटी जो नींदे दिखाई नहीं। অবশেষে আমি দেখলাম আমি তার জীবনে এতটাও গুরুত্বপূর্ণ ছিলাম না যতটা আমি ভাবতাম। টেনশনে শেষ করে দিতেছে আমারে। না হয় এক সময় আমিও অনেক হাসি খুশি ছিলাম। কারোর মায়ায় পড়ার থেকে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকা অনেক ভালো। হয়তো বদনাম হবে, কিন্তু কষ্ট হবে না। আপনি যদি জানতেন আপনার সাথে কথা না বলতে পারলে কি পরিমাণ খারাপ লাগে, কষ্ট হয়, বুকের ভেতর চিনচিন ব্যথা হয়, তাহলে আপনি পৃথিবীর সমস্ত নিয়ম জেনে হলেও আমার সাথে কথা বলতেন। মানুষ ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। আর পড়বো না কারো মায়ায়, যার মায়ায় পড়ছিলাম তার স্মৃতিগুলো এখনো আমাকে কাঁদায়। অবশেষে আমি দেখলাম আমি তার জীবনে এতটাও গুরুত্বপূর্ণ ছিলাম না
যতটা আমি ভাবতাম। একটা আফসোস কি জানো, তোমাকে এত ভালোবাসার পরেও তোমার প্রিয় হতে পারলাম না। অবশেষে আমি থেমে গেলাম। এখন বুঝতে শিখেছি, জোর করে আর সবকিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। যেই চোখ দিয়ে তোমার চোখের মায়ায় পড়ছিলাম, আর সেই চোখ দিয়ে ঝরছে পানি। ভালো তো আমি ঠিকই পারছিলাম, অভিনয়টা করলে তুমি। তুমি আমাকে পেয়েও অবহেলা করো, অথচ কেউ একজন আমাকে পাওয়ার জন্য আমার পা পর্যন্ত ধরেছিল। তুমি বরং তোমার যোগ্য মানুষ খুঁজে নিও। আমার মতন অযোগ্য মানুষ তোমার পাশে মানায় না। তবে দেখো, তোমার যোগ্য মানুষটি যেন তোমাকে না ঠকায়। তুমি যদি বুঝতে তোমার সাথে কথা না বলে থাকার যন্ত্রণাটা কতখানি, তাহলে তুমি পৃথিবীর সব নিয়ম ভেঙে হলেও এই আমাকে চাইতে। এক মুঠো স্বপ্ন হাত এমন করতেছো না, টেনশন নিও না। আমার মৃত্যু দিয়ে তোমাকে এক বুক ভালোবাসা উপহার দিয়ে যাব, কথা দিলাম। সে যদি ভাবতো আমার কথা, তাহলে সে ঠিকই বুঝতে পারতো আমার মনের ব্যথা। আমি সারা জীবন মনে রাখবো, সে তার পরিবারের জন্য আমাকে নিখুঁতভাবে ঠকিয়েছে। ষোলো আনাই দিলা ফাঁকি, জীবন তো এখনো সবটাই বাকি। চাইলাম ভালোবাসা আর দিলা অবহেলা, সবশেষে বুঝলাম ভালোবাসা শুধুই একতরফা খেলা। অল্প বয়সে গল্প লিখেছি, দেখেছি হাজারো তারা। ভালোবাসা এক আজব জিনিস, ভয়ঙ্কর তার মায়া। আমার মতন মানুষ কারো জীবনে না আসুক, আমি যে খারাপ এইটা ভেবে আমার থেকে মানুষ দূরে থাকুক।